নমস্কার বন্ধু, আমি বাসন্তী। বাসন্তী ফুড কিচেন থেকে সবাইকে স্বাগত। আমি আজকে রান্না করে দেখাবো লাউ চিংড়ি। লাউটাকে এবার কাটবো। আমার লাউটা খুব কচি। লাউয়ের খোলাটা ভালো করে ছাড়িয়ে নেবো। ওই যে আমি গোটা গোটা করে কেটে নিলাম। আমার লাউগুলো সম্পূর্ণ কাটা হয়ে গেছে। এই লাউর জন্য আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে আমি এবার খোসা ছাড়িয়ে নেব। এই যে আমার আলুগুলো কাটা হয়ে গেছে। একটু জল দিয়ে দিচ্ছি যাতে লাল না হয়ে যায়। আমি লাউর জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো আমি কেটে নেব। এই যে আমার টমেটোটা কাটা হয়ে গেছে। ছোট সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দুটো কুচিয়ে নেব। এই যে আমার পেঁয়াজগুলো সব কাটা হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলো কেটে নেব। আপনারা খোলাটাকে ছাড়িয়ে নিতে পারেন, কিন্তু আমি আজকে খোলা ছাড়াবো না, খোলা শুদ্ধ রান্না করব। আমার এবার চিংড়ি মাছগুলো সব কাটা হয়ে গেল। আমার চিংড়ি মাছটা ছিল 300 গ্রাম। এবার এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে আসবো। মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। এই হাফ চামচ নুন ব্যবহার করলাম। এই ছোট 1 চামচ হলুদ গুঁড়ো।
এবার এটাকে আমি জল ঝরাতে থবো। গ্যাস ওভেনটা ধরিয়ে দিয়েছি, কড়াটা গরম করতে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেলে তেল ঢেলে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ বেশি ভাজবো না, ভাজলে শক্ত হয়ে যাবে। এবার এটাকে আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজা তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ধুয়ে নিলাম। হাফ চামচ লবণ দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়ো। এটাকে এবার লাল লাল করে ভেজে নেব। আমি লাউ চিংড়ির জন্য মশলাটা করে নেব। নিয়ে নিচ্ছি 5-6 কুচি আদার টুকরো, 5টা কাঁচা ঝাল, 10-12টা গোলমরিচ, কিছু গোটা জিরে আর কিছু গোটা ধনে। একটু জল দিয়ে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এই তেলে আমি ফোড়ন দিয়ে নেব। জিরে দিচ্ছি আর একটা শুকনো ঝাল 2 টুকরো করে দিয়ে দিচ্ছি। আগের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে এর সাথে দিয়ে দেবো। মিক্সার বাটি ধোয়া জলটুকু দিয়ে দেবো এর সাথে। মশলাটা এবার ভালো করে কষে নেব। আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দেবো। দেখতে অনেকটা লাগছে, কিন্তু আস্তে আস্তে কমে যাবে।
অল্প করে লবণ দিলাম, আর অল্প করে একটু হলুদ দিলাম। এটাকে এবার আমি কষে নেবো খানিক। দেখেন আমার লার ভিতরে কত জল নিয়েছে। এই জলটাকে আমি একটু মেরে নেব। ভিতরে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এই চিংড়ি মাছটাকেও দিয়ে দেবো একসঙ্গে। এবার আমি কষে নেব। এই গরমের সময় এই লাউ খেলে খুব উপকার হয়, শরীরটাও ঠান্ডা থাকে। এই যে আমার অনেকটা রস মরে গেছে। এবার আমি 4টে কাঁচা ঝাল চিড়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। এতে বেশি জল দেবো না, হাফ গ্লাস মতন জল ব্যবহার করব। এটা মিষ্টি তরকারি, তার জন্য আমি অল্প করে লবণ দেব। আপনারা একটু চেখে দেখবেন যে কেমন নুন ঝাল ঠিক আছে কিনা। মিষ্টি তরকারিতে একটু নুন ঝাল কম লাগে। আমার লাউ চিংড়ির তরকারি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে দেবো।